পূর্বাচলে প্লট দুর্নীতি ৩ মামলায় শেখ হাসিনা ৭ বছর করে মোট ২১ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে আলাদা ৩টি মামলার রায় ঘোষণা করা হয়। শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল সহ এসব মামলায় আসামি ২২ জন, যাদের মধ্যে গ্রেপ্তার মাত্র ১ জন। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের পর এবার দুর্নীতির মামলায় দণ্ডিত হলেন শেখ হাসিনা। পূর্বাচলে প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ৭ বছর করে মোট ২১ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে আলাদা ৩টি মামলার রায় ঘোষণা করা হয়। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকেও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। প্রধান আসামি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরেকটি মামলার প্রধান আসামি ছিলেন সজীব ওয়াজেদ জয়। আরেকটি মামলার প্রধান আসামি ছিলেন সাইমা ওয়াজেদ পুতুল। মাননীয় বিশেষ জজ ৫ আদালত বিভিন্ন মেয়াদে বিভিন্ন আসামিদেরকে সাজা প্রদান করেছেন। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে আলাদা ৩টি মামলা হয় জানুয়ারিতে। ২৫ মার্চ প্রত্যেকটি মামলায় অভিযোগ গঠনের পর বিচার শুরু হয় ৩১ জুলাই। প্রথম মামলা দায়ের হয় ১৪ জানুয়ারি, যেখানে হাসিনা সহ অভিযুক্ত ৮ জন। চার্জশিটে আসামির সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে। একই দিনে শেখ হাসিনা ও জয়কে আসামি করে দ্বিতীয় মামলা করে দুদক। তদন্ত শেষে মামলায় ১৭ জনকে চার্জশিটভুক্ত করা হয়। তৃতীয় মামলায় শেখ হাসিনা ও সাইমা ওয়াজেদ পুতুল সহ ১৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে জাল রেকর্ডপত্র তৈরি, অবৈধভাবে প্লট বরাদ্দ গ্রহণ, সরকারি সম্পত্তি আত্মসাতের সুযোগ তৈরি। ৩টি মামলাতেই অভিযোগ গঠন করে ৩১ জুলাই বিচার শুরুর নির্দেশ দেন আদালত। আফসানা ফিরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।